হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলা শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। তো দুর্গাপুজো চলে এসেছে, আবার একটি নতুন দুর্গার অর্ডার এসেছে, তার জন্য একটা নতুন দুর্গা বানাতে চলেছে। তো আজকে মহিষাসুর বানিয়ে নেব। তো দেখো, এই যে মহিষাসুরের বডিটা আমি কোনো রকম একটু বানিয়ে নিচ্ছি। প্রথমে যেভাবে ইচ্ছা করেছিল সেভাবে বানাতে চেয়েছিলাম, কিন্তু পরে সেটা সেরকম হয়নি, যার জন্য পরে আবার ডিসিশনটা চেঞ্জ করে আমি অন্যরকমভাবে মহিষাসুর তৈরি করলাম। এই দেখো, যেখানটায় মাথা হবে সেখানটা একটু যে উঁচু মতো মাটি করে দিলাম এবং বুকের ওইখানটা হালকা একটু মাটি দিয়ে নিয়েছি। এবার দুপাশটা পাঁজরের ওইখানটা হবে চওড়া, অর্থাৎ ওষুধ যেমন মহিষাসুর যেমন দেখবে জিম করা যে বডি, সেই জিম করা বডি হয়, যার জন্য বুকটা চওড়া করতে হয় এবং কোমরের ওইখানটা গিয়ে একটু চিকন করে দিতে হয়। তোমরা নিশ্চয়ই জিম করা বডি দেখেছো বা জিম করা মানুষদের দেখেছো, ছেলেদের, তাদের দেখবে বডিটা কেমন, যেরকম ওপর দিকটা চওড়া, ছাতির ওইখানটা চওড়া হয় এবং কোমর দিকটা চিকন হয়, তেমনভাবে ওপর দিকটা চওড়া করতে এবং ছাতির দিকটা ওপর দিকটা চওড়া করতে এবং কোমর দিকটা চিকন, তুলনামূলকভাবে চিকন করে দিতে হবে। তো দেখো, এই যে ওপর দিকটা আমি উঁচু করে নিচ্ছি, টিপে টিপে জায়গা করে নিচ্ছি, যেখানে যেরকম দরকার সেখানে সেরকম করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখো বডিটা আমি তৈরি করে নিয়েছি, কিন্তু এখনও ফিনিশিং কিছুই করিনি। এবার হাতটা আমি লাগিয়ে নিচ্ছি। তো হাতে দেখো কনুই থেকে কবজি পর্যন্ত আমি করে নিয়েছিলাম। কনুই থেকে কবজি করে নেওয়ার পর হাতটাকে বডির সঙ্গে জুড়ে দিচ্ছি। জুড়ে দেওয়ার পর ওখানে যে মাসাল, সেই মাসালটা আমি তৈরি করব। তো দেখো, মাসালটাও কোনো রকম তৈরি করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার যে ডান হাতটি, সেই ডান হাতটা আমি লাগিয়ে নিচ্ছি। দেখো, ডান হাতটা লাগিয়ে নিচ্ছি, ডান হাতটা বডির সঙ্গে লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে মাসালটা তৈরি করে নিচ্ছি। এবার আমি ফিনিশিংটা করছি। দেখো, এটা মাটিটা একটু শক্ত, আজকে যা প্রচণ্ড গরম, মারাত্মক গরম, আজকে প্রচণ্ড গরম, কাজ মোটে করতেই পারছিলাম না। মাটি এতটা টেনে যাচ্ছে, সঙ্গে সঙ্গে টেনে যাচ্ছে, মানে একটু 2 মিনিট 4 মিনিট পরে মাটি আর নরম থাকছে না, টেনে যাচ্ছে, যার জন্য কাজ করতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো দেখো, এই যে আমি জল দিয়ে প্রত্যেকটা জায়গায় ফিনিশিং করছি। ফিনিশিং করার পর এরপর আবার জল ব্রাশ করতে হবে। জল ব্রাশ না করলে মানে ফিনিশিংটা হবে না। প্রত্যেকটা জায়গায় জল দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। তো আমার চ্যানেলে আজকে যারা নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা যে বেল আইকনটি, সেটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে প্রথম চলে যায় এবং তোমরা দেখতে পারো। আর এই কাজটি যারা দেখো, ওই কাজটি যারা তোমরা করো, তারা অবশ্যই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখবে, কারণ কখন কোথায় কী দিয়ে কীভাবে করতে হয় সেটা ভিডিওটা যদি কেটে কেটে দেখো তাহলে বুঝতে পারবে না। কিন্তু এই দেখো, আমি এবার জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশটা করলে ফিনিশিংটা ভালো হয়। তো জল ব্রাশ করছি। আর যদি তোমাদের এরকম মূর্তির কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশান বক্সে দেখবে আমার নাম্বার দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। বাই। তো দেখো, এই যে মহিষাসুরের সম্পূর্ণ লুক আমি যেটুকুনো করেছি সেটুকুনো তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো, মহিষাসুরটা কিন্তু সামনের দিকে এগিয়ে রয়েছে এবং পেছন দিকে ঝুঁকে রয়েছে। এখানে মা কিভাবে দাঁড়াবে, মা মহিষাসুরের বুকে একটা পা দেবে, সিংহের উপর হাত দুটো ত্রিশূলের যে হাত দুটো, সেই হাত দুটো খুব উঁচুতে থাকবে। মানে একটা মানুষ যদি জোর করে বুকে পাড়া দিয়ে যদি ওপর থেকে কোনো কিছুতে আঘাত করে, ত্রিশূল বা কোনো লম্বা জিনিস দিয়ে আঘাত করে, তাহলে তোমরা ভাবো কেমনভাবে হবে আঘাতটা। ঠিক সেই মডেলে মা এখানে দাঁড়াবে। তো এইখানে আমার ভিডিও আজকের মতো রাখছে। আগামীকাল আবার দেখা হবে। মাকে তৈরি করে নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।